নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে প্যারা সন্দেশের রেসিপি শেয়ার করব। প্যারা সন্দেশ কীভাবে বানাতে হয় চলো দেখাই। প্রথমে দুধটা জাল করে নিতে হবে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার পরিমাণ দুধে 150 গ্রামের মতো সন্দেশ হবে। দুধটা অনেক ধৈর্য নিয়ে জ্বালাতে হবে, কারণ কম সময়ে দুধটা শুকাবে না। প্যারা সন্দেশ আর একটু প্যারা থাকবে না তাই কখনো হয়? প্যারাটা তো থেকেই যায়, কিন্তু প্যারা থাকার পরেও সন্দেশটা এতই মজা হয় যে এত প্যারার পরেও কোনো প্যারা মনে হয় না। দেখতেই পাচ্ছ দুধ অনেকটাই শুকিয়ে আসছে। এবার আমি এখানে হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দেব। মিষ্টি তোমরা যেমন পছন্দ করো তেমন দিতে পারো। দুধটা অনেকটাই শুকিয়ে আসছে। এই পর্যায়ে শুধু চুলার আঁচটা কমিয়ে ধীরে ধীরে নাড়তে হবে। অনেকেই প্যারা সন্দেশ বানাতে গেলে গুঁড়া দুধ ব্যবহার করে। গুঁড়া দুধ দিলে প্যারা সন্দেশগুলো শক্ত হয়, খাওয়া যায় না। গুঁড়া দুধ ছাড়াই তোমরা বানিয়ে নেবে, তাহলে দেখবে খুবই নরম হবে আর খেতেও ভারী মজা হবে। দুধটা যখন শুকিয়ে আসবে তখন আপনা আপনি বোঝা যাবে প্যানের গায়ে আর দুধটা লেগে থাকবে না। দেখতেই পাচ্ছ খুন্তির সাহায্যে উঠে আসছে। এবার নামিয়ে বেশ কিছু সময় ঠান্ডা করে নেবার পর এবার আমি সন্দেশগুলো বানিয়ে নেব। এবার ছোট ছোট বল বানিয়ে হাতের সাহায্যে চ্যাপটা করে ডিজাইন করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারো। একইভাবে সবগুলো সন্দেশ বানিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।